নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বপ্নের উড়ানের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নববর্ষের শুভেচ্ছা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে এই বছরটা আমরা শুরু করতে চলেছি। এই বছরটা 2025 সবারই খুব ভালো যাবে। সমস্ত জ্যোতিষীদের মধ্যে এই বছরটা খুবই ভালো। আমাদের এই নববর্ষটা আমরা অন্যরকমভাবে একটু সেলিব্রেট করলাম। যেহেতু ফ্যামিলির থেকে অনেকটাই দূরে আমরা, তাই জন্য আমরা আর কেউ বাইরে নিউ ইয়ার সেলিব্রেট করতে যাইনি। বাড়িতেই খাওয়া দাওয়ার মাধ্যমে আর একটা ছোট্ট করে কেক কাটিং করে আমাদের নববর্ষটা আমরা এইভাবে সেলিব্রেট করেছি। আমার মায়ের খুব ভালো লাগে রান্না করতে, তো মা ভ্যারাইটিস রকমের রান্না করে। তো আমি বললাম, যখন তুমি ভ্যারাইটিস রকমের রান্নাই করছো, তাহলে এইবারে তোমার একটা ছোট্ট করে ব্লগ আমি শেয়ার করব রান্নার। সেটা হচ্ছে, আমরা 31st দিনে সারা রাত্রিবেলার দিকে ধোসা বানালাম। আমার মা সেই উদ্যোগটাই নিয়েছে। রাত্রিবেলা ধোসা আর একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করে আমরা 31st নাইটটা সেলিব্রেট করেছি। এখানে জানেন, ধোসা বানানোটা অনেকটাই ইজি। শুধু এই যে চাটনিটা আছে, এটাকে বাড়িতে প্রিপেয়ার করে নিতে হয়। আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধোসার ব্যাটার। এখানে কিনতে পাওয়া যায়, প্রত্যেকটা দোকানে এই ধোসার ব্যাটারটা পাওয়া যায়। 500 গ্রাম নয় 20 টাকা। এই বড় ব্যাটারটা, যেটা 1 কেজি ওজনে নিয়ে এসছি আমরা, সেটা নিয়েছে 40 টাকা। আর এটা দিয়ে মা খুব দুর্দান্তভাবে ধোসা বানাচ্ছে। আর এখন তারপর থেকে আমাদের বাড়িতে ইচ অ্যান্ড এভরিডেই সকাল বিকেল ধোসাই তৈরি হচ্ছে। আর এত টেস্টি লাগছে। আমার তো সাদা ধোসাই বেশি পছন্দ, আর আমার হাজবেন্ডের একটু ভেতরে তরকারি মশলা ধোসা যেটা বলে, সেইটা পছন্দ করে। ধোসা বানানোর রেসিপিটা আমি আপনাদের সাথে এই ব্লগটাতেই শেয়ার করলাম। আর বন্ধুরা, আপনাদের কেমনভাবে কাটলো নববর্ষের ফার্স্ট ডে 31st, সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর পারলে ভিডিও শেয়ার করবেন। সবার এত সুন্দর ভিডিও দেখছি আমি ফেসবুকে, যে খুব ভালো লাগছে। আর আমিও মায়ের সাথে এই ধোসা বানানোতে একটু হেল্প করলাম। যেমন আমিও একটু শিখে ফেললাম। যেমন ধরুন, ধোসাটাকে কতটা হিট করতে হয় বানানোর আগে বা কিছু, সমস্তটাই মায়ের থেকেই শিখলাম। আর আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। মা প্রথমে ধোসাগুলো একটু মোটা বানাচ্ছিল। তারপরে আমি বললাম, তুমি একটা কাজ করো, একটু বাড়িয়ে বানাও, মানে আরো বড় করে রাউন্ড করতে। এটা প্রথম ধোসাটা হয়েছিল যে মা সুন্দর একটা রাউন্ড শেপ করেছিল, কিন্তু একটু মোটা হয়েছিল। ঠিক আছে, তার পরের বারের ধোসাটা আমি একটু বললাম, পুরো তাওয়াটাকে ছড়িয়ে দাও, তাহলে ধোসাগুলো অনেকটা বড় হবে। সেকেন্ড ধোসাটা এটাই ছিল, এই যে এবার বানানো হচ্ছে। আর তার মাঝে আমার ছেলে এসে একটু করে তার নিজের কাজ করে যাচ্ছে। ধোসা বানানোর পরে আমার হাজবেন্ড বাইরে থেকে একটা কেক নিয়ে এসেছিল। সেই কেকটা কেটেই আমরা 31st সেলিব্রেট করলাম। খুব ভালোই উঠেছে জানেন, ধোসাগুলো খুব সুন্দর উঠছিল। কারণ ধোসা ব্যাটারের উপরে ডিপেন্ড করে ধোসার ওঠাটা মানে তাওয়া থেকে আলাদা হওয়াটা। এখানে ধোসাতে অলমোস্ট সব দোকানেই দেখেছি বাটার দেওয়া হয়। তো আমার মাও বলল যে বাটার দিয়ে ধোসাটা করলে আরো বেশি টেস্টি হয়। যেহেতু এটা সাদা ধোসাতে বাটারটা খুব ভালো লাগে। আর নববর্ষের শুরুটা যেহেতু খাওয়া দাওয়ার মাধ্যমেই শুরু হলো, আর নববর্ষে আমাদের ইচ্ছে ছিল সিদ্ধিবিনায়ক যাবার।
তাই জন্য আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সিদ্ধিবিনায়ক মানে গণপতি বাপ্পার ভিডিওটা শেয়ার করব। আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর এই রেসিপিটা ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। এই বড় ধোসাটা বানানোর পরে এত টেস্টি লাগলো খেতে, পুরো পেপার ধোসার মতো লাগলো খেতে। এটা তো সেকেন্ড ধোসা, পরের ধোসাগুলো প্রপার হচ্ছিল। প্রথমবার তো একটু প্রবলেম হয়, তার পরের গুলো ঠিকঠাক ভাবে হচ্ছিল। এবারে আমরা একটা কেক এনে কেক কাটিং করে নিউ ইয়ারটা দুর্দান্ত ভাবে সেলিব্রেট করলাম, তারপরে খাওয়া দাওয়া। চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে সিদ্ধিবিনায়ক আমি শেয়ার করব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ব্লগের জন্য একটু অপেক্ষা করুন, ঠিক কিছুদিনের মধ্যে নেক্সট ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। খুব ভালো থাকবেন, খুব ভালো রাখবেন, আর সব ভালো হবে।